মন্দ ঋণ আর অর্থ লোপাট, ফলে কয়েকটি ব্যাংক ধ্বংসের দ্বারপ্রান্তে। এমন বাস্তবতায় ব্যাংক খাত কি দেউলিয়া হওয়ার পথে? এমন প্রশ্ন আসছে ঘুরে ফিরে। তবে আসলেই কি তাই? কি বলছেন বিশ্লেষকরা? এমন শঙ্কার কারণই বা কি? সমস্যা সমাধানের কি কোনো সুযোগ নেই? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন মাহদি সেকেন্দার। ব্যাংক খাত কতটা বিপর্যস্ত এর সবশেষ খতিয়ান মিলেছে অর্থনীতি নিয়ে করা শ্বেতপত্রে, যেখানে বলা হয়েছে 15 বছরে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে। মন্দ ঋণ 6,75 কোটি টাকা, যে টাকাই হতে পারত 24টি পদ্মা সেতু আর 14টি মেট্রো রেল। লুটপাট করে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। সব মিলে দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট, গ্রাহক পারছেন না ব্যাংক থেকে চাহিদা মোতাবেক টাকা উঠাতেও। পরিস্থিতি সামাল দিতে সরকার টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে দিয়েছে 22,500 কোটি টাকা। তারপরও প্রয়োজনীয় টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। এমন বাস্তবতায় ব্যাংক খাত নিয়ে নানা প্রশ্ন, বিশেষ করে দেউলিয়ার পথেই কি হাঁটছে কিছু ব্যাংক, এ প্রশ্নও উঠেছে। গভর্নমেন্ট তাদের পাশে থাকতে হবে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, চলমান অবস্থায় শঙ্কা রয়েছে কিছু ব্যাংকের দেউলিয়া হওয়ার। তবে তা ঠেকাতে প্রয়োজন আর্থিক খাত সংস্কার। দেউলিয়ার সংখ্যায় আসে অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, এরা এটাতে টাইম দিতে হবে এবং এটা রিয়েল অ্যাসেসমেন্ট ডায়াগনোসিস করে সিদ্ধান্তে আসতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং সেই সিদ্ধান্তটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দিলেন। গ্রাহকদের আস্থা বাড়াতে আমানতের সুরক্ষা নিশ্চিতেরও তাগিদ তার। গভর্নমেন্টের গ্যারান্টি আছে, গ্যারান্টি থাকলেও বাংলাদেশে এটা কিন্তু সাফিসিয়েন্ট না। বাংলাদেশের যে ডিপোজিট পেনশন স্কিম একটা আছে, এটাকে ওভারহল করা উচিত। সমস্যা সমাধানে বিগত সরকারের নেওয়া ব্যাংক একীভূত করার নীতি গ্রহণের তাগিদও দিয়েছেন বিশ্লেষকদের কেউ কেউ। এমন একটা বার্তা দিতে হবে যে আসলে ব্যাংকগুলো দেউলিয়া হবে না। বাংলাদেশ ব্যাংক থেকেও যে ধরনের আসলে প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে বা যে কিছু ব্যাংকে বোর্ড অফ ডিরেক্টর সেখানে রিঅর্গানাইজেশন হয়েছে, হওয়ার পরে পরিস্থিতি খুব বেশি যে উন্নতি হয়েছে সেটা বলা যাবে না। আমরা এই যে মার্জার অ্যাকুইজিশন শুরু করবো কিনা সেটা কিন্তু ভাবতে হবে, তার কারণ আমরা এই মার্জার অ্যাকুইজিশনটা কিন্তু বন্ধ রেখেছি এবং যেগুলো হয়েছিল সেগুলো আমরা কিন্তু সেভাবে মূল্যায়ন করিনি। আগামীতে নির্বাচিত সরকারকে নতুন করে ব্যাংক অনুমোদনের নীতি থেকে সরে আসার পরামর্শ তার। নতুন ব্যাংকগুলো বেশি করে দুর্দশাগ্রস্ত, তো সেই দুর্দশার মধ্যে আর কোনো ব্যাংকে আমরা পড়তে দেবো না। তো সেইভাবে যদি আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি বা এ নিয়ে একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে আসতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। 4-5 বছর লাগবে। এবং মাহদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।